কথা হলো আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি হয়ে মরবো? কথা কয় না, মুসলমানের ঘরে জন্ম নিছি, মরবো কি হয়ে? আরো জোরে বলেন। এখন মুসলমান হয়ে যদি আমরা মরবার চাই, মরা তো লাগবে রে ভাই। রুহের জগৎ শেষ হয়েছে, দুনিয়ার জগৎ চলতেছে যে কোনো সময়। কি মনে করতেছেন? কে আগে মরবি, দাদা না লাতি? লাতির তো মশান মারতেছে, লাতি তো মসজিদে যায় না, দাদা একলা যায়। লাতি বলতেছে কে রে নামাজে যায়, কারণ সময় হয়নি, সময় হয় নাই। বাংলাদেশে আমরা বহু দেখলাম দাদা নাতির জানাজায় অংশগ্রহণ করছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে অতীত হয়ে গেছে রুহের জগৎ, দুনিয়ার বর্তমান জগৎ চলতেছে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আল্লাহ বলতেছেন মরা লাগবেই, তবে এই মৃত্যুটা যেন মুসলমান হিসাবে হয়। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। এখন মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, তাহলে আল্লাহর কোরআন থেকে হক কথাগুলো হজম করার শক্তি আপনাদের আছে ভাই? আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, ঈমান নিয়ে যদি মরবার চাই। আল্লাহ বললেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, এখানে যত মানুষ আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি। করি কি করি না? করেন না? কিভাবে করেন? সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বিশ্বাস করার সাইজ কি? আল্লাহকে বিশ্বাস করার চেহারা কিরকম? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। আপনি জবানে সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু এইটা যখন কলিজার মধ্যে জায়গা দিবেন, নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ রাসূল বললেন বেলাল, তোমার আগে খাদিজা ঈমান গ্রহণ করেছে, আবু বকর ঈমান গ্রহণ করেছে, ও বেলাল তোমার আগে আলী ঈমান গ্রহণ করেছে, আব্দুর রহমান ইবনে আউফ ঈমান গ্রহণ করেছে, কিন্তু বেলাল কেউ ঈমান গ্রহণ করার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই, আর তুমি ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে। বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো। রাসূল বলেন আয়াতটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। রাসূল বলেন বেলাল, যারা তোমার আগে ঈমান গ্রহণ করছে তাদের ঈমান গ্রহণ করাতে আল্লাহ আয়াত নাজিল করেনি, তোমার ঈমান গ্রহণ করাতে আল্লাহ আয়াত নাজিল করার কারণ হলো ওরা সবাই স্বাধীন। এর আগে যারা ঈমান গ্রহণ করছে সবাই কি স্বাধীন, আর তুমি হলা গোলাম। তোমার মুনিব কয়টা? বেলাল কয় একটা। কে মুনিব? আল্লাহ। রাসূল বললেন না, আল্লাহ ছাড়াও তোমার আর একটা মুনিব আছে, সেই মুনিবের নাম হলো উমাইয়া। দরগান সেই মুনিবের নাম কি? একদিন হযরত বেলাল বললেন, মুনিব, উট দুম্বা গাধার ঘরে থাকতে আমার কষ্ট হয়, উট দুম্বা সারা রাত পেশাব পায়খানা করে, এই দুর্গন্ধে গোয়াল ঘরে থাকতে আমার কষ্ট হয়, আমার জন্য কি ভালো কোনো জায়গা থাকতে দিবেন না যেখানে আমি একটু আরামে ঘুমাতে পারি? বেলালের মুনিব বলতেছে, বেলাল তোর কথা শুনে আমার হাসি লাগতেছে, আমার কাছে উট দুম্বা গাধার দাম আছে, তোর দাম আমার কাছে নাই। বেলাল দেখতেছে কি সমাজ চলতেছে, যেই সমাজে উট দুম্বার দাম আছে কিন্তু বেলালের দাম নাই। কি সমাজ! হযরত বেলাল মানুষের অধিকার পাওয়ার জন্য দিনের বেলা ঈমান গ্রহণ করতে পারে নাই। সবাই যখন ঘুমায় গেছে তখন বেলাল চুপি চুপি আল্লাহর নবীর হাতে ঈমান গ্রহণ করেছে। রাসূল বলেন, বেলাল নিজ থেকে ঈমানের কথা প্রকাশ করো না, তবে ঈমানটা কলিজার মধ্যে রাইখা দিবা, কেউ যেন কোনো কিছুতেই তোমার ঈমানটা টের না পায়। বেলাল সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যেন আমার ঈমানের খবর না পায়, তবে আপনি শুনে নেন, যদি দুনিয়ার মানুষ আমার ঈমানের খবর পায় আমার জীবন যাবে, কিন্তু এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়ব না।
এক ওয়াক্ত নামাজ পড়েনি, খালি ইমানের কলেমা গ্রহণ করার সাথে সাথেই বেলালের ইমান এমন পোক্ত হয়ে গেছে, দরকার হলে জীবন যাবে কিন্তু ইমান হারা হব না। আল্লাহ রাসূল দোয়া করলেন, বেলাল তোমার কথার উপরে আল্লাহ যেন তোমাকে কবুল করে, ধরে কোন আমিন। বেলাল আসতেছে আর চিন্তা করতেছে যে আমি তো উর্দুম্বা গাধার ঘরেই থাকবো, এই দুর্গন্ধের মধ্যে এই মনে করে গোয়াল ঘরের দরজা খুলে তাকায় দেখে গোয়াল ঘরের উর্দুম্বাগুলো সবাই দাঁড়িয়ে আছে, কেউ পেশাব পায়খানা করেনি। সুবহানাল্লাহ বলেন না কেন? আচ্ছা বলেন কেন করেনি? আল্লাহ কোরআনে বলেছেন, অহুয়া মাকুম আইনামা কুনতুম, ইমানদার তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। এতদিন বেলাল একা ছিল, গোয়াল ঘরে বেলাল কে ছিল? একা ছিল। আজকে বেলালের সাথে কে আছে? আরো ধরে বলেন। আল্লাহ বলেছেন, এই উর্দুম্বা তোরা দিনের বেলা পেশাব পায়খানা করবি, রাতের বেলা পেশাব পায়খানা করতে পারবি না, কারণ এতদিন বেলাল একলা ছিল, আমি আজ থেকে আল্লাহ বেলালের সঙ্গে থাকবো। এখন বলেন তো উর্দুম্বা সৃষ্টিকার, হুকুম মানবে কার? বেলাল ইমান গ্রহণ করলাম, উর্দুম্বা পেশাব বন্ধ করে দিল। সকালবেলা কাজই হলো গোয়ালঘর সাফ করা, আর সেইটাই যদি না করা লাগে তাহলে কি করবে বেলাল? তখন নামাজ নাই, রোজা নাই, শুধুমাত্র কলেমা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আপনি বেশি বেশি নামাজ পড়েন, এ কথা আল্লাহ বলেনি। বেশি বেশি রোজা করেন, এ কথা আল্লাহ বলেনি। বেশি বেশি দান করেন, এ কথা আল্লাহ বলেনি। সব সময় হজ করেন, এ কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন বেশি বেশি জিকির করো। আপনার নামাজের চাইতে, রোজার চাইতে, হজের চাইতে জিকিরের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমির হামজা এক জায়গায় ওয়াজ করছে যে মা খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়েনি, মা খাদিজা একটা রোজাও করেনি, মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না, মা খাদিজা হজও করেনি, একটা টাকা যাকাতও দেয়নি, তারপরও আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছে, বেহেশতের মধ্যে আল্লাহ একটা ঘর বানিয়ে দিছে। এইটা আমির হামজা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা। যারা জানে না তারা তো সমালোচনা করবেই। এখন কতগুলো ফেসবুক মুক্তি হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন এইটা দেখে কেড়ে খাদিজার শানে এরকম বেয়াদবিমূলক উচ্চারণ করলো। আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনার তো জানা লাগবে। আল্লাহ রাসূল যে মেরাজ করেছেন, মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি, নামাজ পাইছে মেরাজের রজনীতে 5 ওয়াক্ত। তাহলে খাদিজা মারা গেল কখন? নামাজ পাওয়ার আগে না পরে? আগে যদি মারা যায় নামাজ কোথায় পড়বে? হিজরির 2য় সালে আল্লাহ তাআলা রোজা দিয়েছে। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার 2 বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে। এখন আপনারা বলেন, খাদিজা যখন মারা গেল তার কত বছর পরে? 3 বছর আর 2 বছর, 5 বছর পরে আল্লাহ রোজা দিল। তাহলে খাদিজা রোজা কোথায় করবে? জাকাত আইছে একই, রোজার বছরই জাকাত, তাহলে খাদিজা জাকাত কোথায় দিবে? হজ আইছে একেবারে হিজরতের 9ম বছরে হজ ফরজ, তাহলে খাদিজা হজ কোথায় পাবে? আপনার বলেন, খাদিজার সময় পর্দার কোনো আইনই ছিল না, তাহলে খাদিজা পর্দা কেমনে করবে? এইগুলো না বুঝে বক্তারও বলা দরকার, বিশ্লেষণ করে ব্যাখ্যা করে। বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে, কিন্তু ওই ব্যাখ্যা পর্যন্ত যায়নি, ওটা আবার ইউটিউবেররা কাটিং করে ছাড়ে দিচ্ছে। দরকার কি করে ছাড়া দিয়েছে? কাটিং করে ছাড়া দিচ্ছে। আর জনগণ ওরে বাবা রে। তাহলে খাদিজা কি করে আল্লাহর সালাম পেল? কি করে আল্লাহ জান্নাতে একটা ঘর দিল? অবশ্যই মুসলমান হিসেবে আমাদের জানার অধিকার আছে। জোরে কোন আছে না নাই? রে মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, বলছিতে ওয়াজ শুনবার আছেন, একটু মনোযোগ দিয়ে আজকে ওয়াজ শুনবেন। খাদিজাতুল কুবরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, তারপরে আল্লাহ তাকে সালাম দিয়েছে। আল্লাহ জান্নাতে তার একটা ঘর বানাইছে। একটাই মাত্র আমল তখন ছিল, সে আমলের নাম হলো জিকির করা। তাহলে দুনিয়াতে সর্বপ্রথম মুসলমানের যে আমল